আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব টপিক হলো ম্যাগনেট। আমি পলাশ বিশ্বাস, গভর্নমেন্ট আইটিআই গাইঘাটার ইলেকট্রিশিয়ান ট্রেড ইনস্ট্রাক্টর। তো প্রথম প্রশ্ন, হোয়াট ইজ ম্যাগনেট বা ম্যাগনেট? ম্যাগনেট হলো যে স্পেশাল টাইপ অফ মেটেরিয়াল। চুম্বক হলো একটা বিশেষ প্রকারের মেটেরিয়াল যার মধ্যে দুটো ধর্ম বর্তমান থাকে। একটা হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা, আর একটা হচ্ছে দিক নির্দেশ ক্ষমতা। তো ম্যাগনেট কত রকম হতে পারে? পার্মানেন্ট ম্যাগনেট হতে পারে, ইলেকট্রোম্যাগনেট হতে পারে, ডায়নামো এফেক্টিভ ম্যাগনেট হতে পারে। এখানে ফার্স্ট স্লাইডে যে ছবিটা দেখতে পাচ্ছি এটা একটা পার্মানেন্ট ম্যাগনেট। এখানে একটা ইলেকট্রোম্যাগনেট রয়েছে, একটা ব্যাটারি। একটা জাস্ট একটা লোহার পেরেকের সাহায্যে, পেরেকে তামার তার প্যাঁচানো হয়েছে, একটা কয়েলের আকার দেওয়া হয়েছে এবং সেটা ব্যাটারির মধ্যে কানেক্ট করা হয়েছে। তো এতে একটা ইলেকট্রোম্যাগনেট তৈরি হয়েছে। এবার হচ্ছে অরিজিন অফ ম্যাগনেট। ম্যাগনেটের উৎপত্তি কোথায়? ম্যাগনেটের উৎস কোথায়? চুম্বকের উৎপত্তি কোথায়, উৎস কোথায়? যে ম্যাগনেটিক ফিল্ডস আর জেনারেটেড ফ্রম মুভিং চার্জ। ম্যাগনেটিক ফিল্ডটা কি? ফিল্ড মানে ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড মানে চৌম্বক ক্ষেত্র। ইলেকট্রোম্যাগনেটটা কি? তড়িৎ চুম্বক। An applied voltage makes electrons flow or move, or moving electrons generate a magnetic field is called electromagnet. তো ইলেকট্রোম্যাগনেটটা কি করে হয়? সাপোজ একটা লোহার দণ্ড, একটা লোহার রড, এর মধ্যে আমি তামার তার পেঁচিয়েছি অ্যাজ এ কয়েল হিসেবে। পেঁচানোর পরে একটা ইলেকট্রিক সাপ্লাই দিয়েছি। এই যে যে ডায়াগ্রামটা, একটা লোহার দণ্ড, লোহার পেরে গেছে বেসিক্যালি এটা। এবার একটা তামার তার পেঁচিয়েছি, মানে এটা জাস্ট লাইক এ কপার কয়েল ওয়াইন্ডিং। এবার এটা ব্যাটারিতে সাপ্লাই দিয়েছি। কোথায় দিয়েছি সাপ্লাই? আমরা ব্যাটারিতে সাপ্লাই দিয়েছি। দিস ইজ কল্ড ইলেকট্রোম্যাগনেট। এবার কি হচ্ছে, যখন আমরা একটা দণ্ডের মধ্যে তামার তার জন্য তাকে ইলেকট্রিক সাপ্লাই দিই, তার মধ্যে একটা কারেন্ট ফ্লো করে। বেসিক্যালি আমরা যদি ব্যাটারি থেকে সাপ্লাইটা দিই তাহলে ইলেকট্রিক সাপ্লাই ডিসি সাপ্লাই হবে। তো সেক্ষেত্রে পোলারিটি সৃষ্টি করে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। যেহেতু পোলারিটি রয়েছে ওই কারণে পজিটিভ নেগেটিভ হয়েছে। এসির ক্ষেত্রে এটা হতো না। আরেকটা কি? আরেকটা হচ্ছে এর মধ্যে কারেন্ট ফ্লো করছে। সার্কিটের মধ্যে কি ফ্লো করছে? কারেন্ট ফ্লো করছে এবং একটা ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লো হচ্ছে। ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লো হচ্ছে, যেটাকে আমরা বি দিয়ে প্রকাশ করছি। এটা হচ্ছে আর ইউনিট হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ওয়েবার। আর যদি ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি হয় তাহলে ওয়েবার পার মিটার স্কয়ার, যেটাকে আমরা টেসলা বলি। বেসিক্যালি ডেনসিটি, ম্যাগনেটিক ফ্লাক্স বের করতে হলে, মানে ম্যাগনেটিক ফ্লাক্সের ডেনসিটি বের করতে হলে আমাকে মিটার স্কয়ার দিয়ে ভাগ করতে হবে। তো ওই জন্য ওয়েবার পার মিটার স্কয়ার, ওটাকে বলছে টেসলা। এবার হচ্ছে, হোয়াট অ্যাবাউট পার্মানেন্ট ম্যাগনেট অ্যান্ড ওয়্যার ইজ দ্য কারেন্ট? কারেন্ট ক্যারিং ওয়্যার ইকুয়াল টু ম্যাগনেট। বিষয়টা কেমন? অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটের ক্ষেত্রে কি হয়, যে আমরা যে কারেন্ট ক্যারিং যে ওয়্যারটা, যে কপার ওয়্যারটা, সেটাই তো ম্যাগনেটের মতো আচরণ করে। যখন লোহার সঙ্গে কপার ওয়্যার পেঁচানো হয় এবং ওয়্যার ইলেকট্রিক সাপ্লাই দেওয়া হয় তখন ম্যাগনেটের মতো আচরণ করে। তাহলে যেমন এই যে স্লাইডটা আমরা দেখতে পাচ্ছি কেমন হয়, সাপোজ একটা জাস্ট কয়েল আছে, সেই কয়েলের মধ্যে যখনই সাপ্লাই দেওয়া হবে ইলেকট্রিক সাপ্লাই, তখন সেটা কি হবে, কয়েলটা একটা ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লো করবে। এই ডায়াগ্রামটা আরো ক্লিয়ার, যে এখানে এখানে যেটা আছে,
যে এই যে ম্যাগনেটিক ফ্লাক্স যারা প্রবাহিত হচ্ছে, বেসিক্যালি এটাকে চৌম্বক বলরেখা বলে। এটা নর্থ পোল সাউথ পোল, এখানে চৌম্বকের পোল রয়েছে ম্যাগনেটের। এইভাবে জাস্ট ওই বলরেখাগুলো ম্যাগনেটিক ফ্লাক্সগুলো ফ্লো করছে এবং এই জায়গাটা একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হচ্ছে। The similarity in flux lies between current in ring, top or a bar magnet. এটা বেসিক্যালি এই যে ম্যাগনেটটা তৈরি হয়েছে ইলেকট্রোম্যাগনেট, এটা হচ্ছে রিং ম্যাগনেট তৈরি হয়েছে। আবার এইটা যেটা হয়েছে ইলেকট্রোম্যাগনেটটা, এটা বার ম্যাগনেট তৈরি হয়েছে। এবার হচ্ছে বেসিক ইলেকট্রোম্যাগনেটিজম, যে বেসিক তড়িৎচুম্বকত্বটা কি, মানে সাধারণ তড়িৎচুম্বকত্বটা কি, যে এই ম্যাগনেটিক ফিল্ড is produced, a magnetic field is produced whenever there is electrical charge in motion. Conventional current or Amperian current are due to motion of electron in a solid. বিষয়টা কি, যে একটা ম্যাগনেটিক ফিল্ড যদি তৈরি হয় ইলেকট্রিক চার্জের ফলে, তখন সেটাকে বলছে ইলেকট্রোম্যাগনেট। বিষয়টা কেমন, খুব সহজ একটা এক্সাম্পল, যে ধরি একটা চৌম্বক দণ্ড বা সরি একটা লোহার দণ্ড, হ্যাঁ, একটা ম্যাগনেটিক মেটেরিয়ালের রড, এই যে একটা লোহার দণ্ড, এর মধ্যে যদি আমি তামার তার পেঁচাই, এর মধ্যে আমরা কি পেঁচিয়েছি, তামার তার। তামার তার পেঁচানোর পর এর মধ্যে আমরা কি দিয়েছি, ইলেকট্রিক সাপ্লাই, ডিসি সাপ্লাই দিয়েছি ব্যাটারি থেকে সোর্স। তো এর ফলে এই যে দণ্ডটা এবং এর কয়েলটা ম্যাগনেটের মতো, ম্যাগনেটের মতো আচরণ করছে। সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ ইলেকট্রোম্যাগনেট। এবার আমি যদি অ্যাজ এ ডেফিনেশন হিসেবে বলি, তাহলে এ কারেন্ট অফ এ কারেন্ট অফ 1 ampere passing through 1 meter of conductor generates a tangential magnetic field, a strength of 1 by 4 pi ampere per meter at a radial distance of 1 meter. এটা যেটা পেয়েছি, এটা হচ্ছে আমরা ফ্লেমিং লেফট হ্যান্ড রুল থেকে পেয়েছি, যে বা থাম রুল বলে, আরেকটা রুল আছে থাম রুল। তো বেসিক্যালি ফ্লেমিং লেফট হ্যান্ড রুলে কি হয়, যে বাম হাতের তিনটে আঙুল রয়েছে, বুড়ো আঙুল যেটাকে বলছে বৃদ্ধাঙ্গুষ্ঠী, তারপরটা হচ্ছে তর্জনী, তারপরটা জনবেগে, একটা মিডল ফিঙ্গার, একটা ফোর ফিঙ্গার আর একটা থাম। তো তিনটে আঙুল কি হয়, এই থাম যেটা সেটা হচ্ছে মানে মুভমেন্টটা কোন দিকে হবে, ডিরেকশন অফ ফোর্সটা নির্দেশ করে। আর ফোর ফিঙ্গার যেটা, সেটা নির্দেশ করে হচ্ছে ফ্লো অফ কারেন্ট। আর মিডল ফিঙ্গারটা নির্দেশ করে ম্যাগনেটিক ফ্লাক্সটা কোন দিকে ফ্লো হবে। বেসিক্যালি এফ হচ্ছে ফোর্স, যেটা বুড়ো আঙুল, তারপর হচ্ছে দেন বি, দেন আই। এবার ক্যালকুলেশন অফ ম্যাগনেটিক ফিল্ড সিস্টেম। এর আগে এখানে ম্যাগনেটিক এখানে একটা জাস্ট ডেফিনেশন আছে, যে এ কারেন্ট অফ 1 ampere পাসিং থ্রু 1 মিটার, অর্থাৎ একটা কারেন্ট, সরি 1 মিটার একটা দণ্ড, এটা একটু 1 মিটার দণ্ড আছে, হ্যাঁ। তো এর মধ্যে দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট পাস করে, মানে 1 মিটারের একটা দণ্ড, এর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার যদি কারেন্ট পাস করে, অফ এ কন্ডাক্টর জেনারেট এ ট্যানজেনশিয়াল ম্যাগনেটিক ফিল্ড। তো এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, যেটা হচ্ছে 1/4 by ampere per meter at a radial distance of 1 meter। তো এইটা কি হচ্ছে, এখানে তৈরি হচ্ছে যেটা ইলেকট্রোম্যাগনেট। তো এই তড়িৎচুম্বকত্ব ধর্মটা কাজে লাগিয়ে আমরা মোটর, মানে মেশিন বা জেনারেটর, এগুলো আমরা তৈরি করি। এবার হচ্ছে ক্যালকুলেশন অফ ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের ক্যালকুলেশনটা কি, যে হাউ টু ক্যালকুলেট ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ জেনারেট বাই অ্যান ইলেকট্রিক কারেন্ট। এর একটা ল আছে, নাম হচ্ছে বায়োসাভার্ট। 1820 সালে এই লটা ফার্স্ট প্রকাশিত হয়েছিল, যে ডেল্টা এইচ ইকুয়াল টু 1/4 পাই আর স্কোয়ার আই ডেল্টা এল ইন্টু আর। এবার আই মানে হচ্ছে কারেন্ট ফলোয়িং থ্রু অ্যান এলিমেন্টাল লেন্থ, del L of conductor, R is a unit vector in the radial direction
del H is the contribution of magnetic field at R due to the current element. Your question is, how are electric field and magnetic field related? অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড কি করে রিলেটেড? অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড মানে কি তড়িৎ ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড মানে কি চৌম্বক ক্ষেত্র। তাহলে চৌম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র কি করে রিলেটেড? তো আমরা দুজন বিজ্ঞানীর ছবি দেখতে পাচ্ছি এই স্লাইডে। একটা হচ্ছে ফ্যারাডেস ল, আর একটা হচ্ছে অ্যাম্পিয়ার্স ল, অর্থাৎ অ্যান্ড্রে অ্যাম্পিয়ার আর হচ্ছে মাইকেল ফ্যারাডে, দুই বিজ্ঞানীর ছবি দেখতে পাচ্ছি এই স্লাইডটা আমরা। অ্যাকচুয়ালি মাইকেল ফ্যারাডে মাইকেল ফ্যারাডে একটা ইকুয়েশন বের করেছিলেন, সেটা হচ্ছে ভি ডেল ইন্টু ই ইকুয়াল টু মাইনাস ডেল বি ইন্টু ডেল টি। আর একটা হচ্ছে অ্যাম্পিয়ার যেটা ফর্মুলা বের করেছিলেন ডেল ইন্টু বি ইকুয়াল টু মিউ জিরো ইন্টু জে। অ্যাকচুয়ালি ম্যাগনেটিক যে রিলেশন, সেটা ম্যাগনেটিক বিষয়টা বের করেছিলেন অ্যাম্পিয়ার, আর ইলেকট্রিক বিষয়টা বের করেছিলেন ফ্যারাডে। এবার প্রশ্নটা হচ্ছে যে হাউ আর ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড রিলেটেড? অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড মানে কি তড়িৎ ক্ষেত্র, আর ম্যাগনেটিক ফিল্ড মানে কি চৌম্বক ক্ষেত্র। এখানে খুব সিম্পল একটা এক্সাম্পলের সাহায্যে আমরা বিষয়টা বুঝতে পারবো বা বোঝার চেষ্টা করতে পারি। সেটা হচ্ছে যে এই যে যে ডায়াগ্রামটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কি হচ্ছে, এখানে একটা ইলেকট্রিক সাপ্লাই দেওয়া হচ্ছে এবং এখানে একটা লোহার ম্যাগনেটিক মেটেরিয়াল রয়েছে, অর্থাৎ চৌম্বক পদার্থ, এবং এর মধ্যে একটা কয়েল রয়েছে। এই কয়েলটার মধ্যে দিয়ে ইলেকট্রিক সাপ্লাই দেওয়া হচ্ছে, এটা ইলেকট্রোম্যাগনেটের মতো কাজ করছে। এবার ম্যাগনেটিক সার্কিটে যেটা প্রবাহিত হয় সেটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, আর ইলেকট্রিক সার্কিটে যেটা প্রবাহিত হয় সেটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। এবার যদি সাপ্লাইটা ধরি, দেখি যে সাপ্লাইটা একই আছে, অর্থাৎ ইলেকট্রিক সার্কিটও ইলেকট্রিক সাপ্লাই দিচ্ছে, ম্যাগনেটিক সার্কিটও ইলেকট্রোম্যাগনেটিক সার্কিটও ইলেকট্রিক সাপ্লাই দিচ্ছে, তাহলে সাপ্লাই এক। এবার ইলেকট্রিক সার্কিটেও তামার কয়েল আছে, ম্যাগনেটিক সার্কিটেও তামার কয়েল আছে। যেটার ডিফারেন্স সেটা হচ্ছে ইলেকট্রিক সার্কিটে শুধু তামার কয়েলই আছে যার মধ্যে দিয়ে ইলেকট্রিক কারেন্ট ফ্লো করছে, বাট ম্যাগনেটিক সার্কিটে তামার কয়েলের সাথে একটা আয়রন কোর রয়েছে, অর্থাৎ ম্যাগনেটিক মেটেরিয়ালের কোর রয়েছে, যেটার কারণে এটা ইলেকট্রোম্যাগনেট হিসেবে কাজ করছে। এবার প্রশ্ন হচ্ছে যে হোয়াট ডু ম্যাগনেটিক ফিল্ড লুক লাইক? ম্যাগনেটিক ফিল্ড দেখতে কেমন? তো আমরা যদি কল্পনা করি বা ইমাজিন ধরে নিচ্ছে জাস্ট যে পৃথিবী ইজ আ মানে পৃথিবী আর্থ ইজ এ ম্যাগনেটিক ফিল্ড। সো সেখান থেকে আমরা এই রকম একটা ফিগার পেতে পারি, অথবা এইরকম একটা ফিগার পেতে পারি, অথবা এরকম একটা ফিগার পেতে পারি। আর একটা হচ্ছে ফ্লাক্স ডিস্ট্রিবিউশন অফ এ মোটর, এরকম একটা ফিগার আসতে পারে না, এরকম একটা। এগুলো বেসিক্যালি হচ্ছে চৌম্বক বলরেখা, ম্যাগনেটিক লাইন অফ ফোর্স, আর এখানে তৈরি হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটের ম্যাগনেটিজমের কারণে। এবার হচ্ছে ম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ইন্ডাকশনকে বি দ্বারা ডিনোট করি, আর ম্যাগনেটিক ফিল্ডকে আমরা এইচ দ্বারা ডিনোট করি। এবার কোয়েশ্চেন যে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন বি অ্যান্ড এইচ? অর্থাৎ ম্যাগনেটিক ইন্ডাকশন আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে সম্পর্ক কি? When a magnetic field has been generated in a medium by a current in accordance with Ampere's law, the medium will respond with a magnetic induction B. Magnetic flux density. Magnetic flux density is given Weber per meter square denoted by B. এবার 1 ওয়েবার পার মিটার স্কয়ার
বা 1 ওয়েবার পার স্কয়ার মিটার ইকুয়াল টু 1 টেসলা। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড সেটা ওয়েবার বা ডেনসিটি হলে সেটাকে মিটার স্কয়ার দিয়ে ভাগ হবে, তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে টেসলা। এবার ম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড যেটা, সেটা হচ্ছে এসআই ইউনিট যেটা হয় সেটা বি মিউ জিরো এইচ প্লাস এম। সহজ ভাষায় এসআই ইউনিট যেটা সেটা ওয়েবার হয়। এটা সামারফিল্ডের একটা ইকুয়েশন আছে, আর একটা গ্যাসের একটা ইকুয়েশন আছে ইএমইউ যেটা, আর এসআই ইউনিট সামারফিল্ড। তো 1 গস ইকুয়াল টু 1 জি, মানে 1 গস ইকুয়াল টু 10 টু দি মাইনাস 4 টেসলা। আর 1 ইএমইউ পার সেমি কিউব ইকুয়াল টু হচ্ছে 1000 অ্যাম্পিয়ার বাই মিটার। আমরা ম্যাগনেটিক ফিল্ড যেটা, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স পাই ম্যাগনেটিক ফিল্ড থেকে। যেহেতু চৌম্বক প্রবাহ হয়, তো ম্যাগনেটিক ফ্লাক্স আমরা ইউনিটটা ওয়েবার হিসেবে লিখবো, আর ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি হলে আমরা ইউনিটটা লিখবো টেসলা হিসেবে। বেসিক্যালি ওয়েবার বা মিটার স্কোয়ার হয়। তো এবার ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের যে রিলেশন, সেটা আমরা এখান থেকেই পাবো। এবং ফ্যারাডেস ল আর অ্যাম্পিয়ার্স ল হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের দুজন গুণী মানুষের দ্বারা আবিষ্কৃত সূত্র। নমস্কার, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব।